দাঁতের ভিতরে একটা জিহ্বা দিলা কেন? দাঁত আর জিহ্বা তো শত্রু। রব বলে যে এতগুলা দাঁতের ভিতরে যেভাবে তুমি জিহ্বাকে বাঁচাই রেখে চলার চেষ্টা করো, এই জিহ্বার কথাগুলাকেও সেভাবে মেপে মেপে বলবা যেন আমার বান্দারা মনে কষ্ট না পায়, আমার বান্দারা মনে কষ্ট না পায়। তুমি যেরকম দাঁতের ব্যথা থেকে তোমার জিহ্বাকে হেফাজত করে রাখো, তুমি যদি তোমার জিহ্বার এই কথাগুলোকে হেফাজত করে রাখো, তোমার যৌনাঙ্গকে হেফাজত করে রাখো, নবীর হাদিস মোতাবেক জান্নাত তোমার জন্য হয়ে যাবে। আমরা বেশিরভাগ মানুষ হাসরের ময়দান আটকে যাব। আপনি, আমি, আমরা সবাই পুরুষ নারী, মনে রাখবেন আমরা বেশিরভাগ মানুষ হাসরে আটকে যাব শুধু একটা কারণে, সেজন্য জিহ্বা যার হেফাজত তার দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে। সেজন্য নবীজি বলেছেন, হে আমার উম্মত, যদি জান্নাত পেতে চাও, রবের রহমত পেতে চাও, আক্কিফুল লিসান, যত কম কথা বলবা তত তোমার জন্য ভালো। আপনি খেয়াল করে দেখেন, ঘরে যে বেশি কথা বলে জামিলা তার জন্যই বেশি হয়। যে যত চুপ থাকে, সয়ে যায়, অত্যাচার হয়, তার উপর একটু জুলুম হয়, কিন্তু দিন শেষে জয়টা তার নামেই চলে আসে। কারণ কি? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য যে ধরবে রবের রহমত তার সাথেই থাকবে।